দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই যে সেই রাজা রাজাদের যে আপনার শ্মশান, এখানে কিন্তু মন্দির আছে, শিব মন্দির আছে, কালী মন্দির আছে, আপনারা শ্মশানে দেখতে পাচ্ছেন এখানে নাম যোগ আছে এবং দেখুন প্রচুর ভক্তবৃন্দ এখানে উপস্থিত আছে। তো প্রিয় দর্শক আসুন আমরা কথা বলি। নমস্কার, ভালো আছেন? আপনার নাম কি? গোপাল বিশ্বাস। গোপাল দাদা। তো গোপাল দাদা আপনি কোথা থেকে এসেছেন? আমি বাড়ি গাজীপুরি, আমার বাড়ি মিরের গাঁও। তো এই যেখানে নাম যোগ হচ্ছে এদিকে মুসলমানরা কোনো বাধারতা দিচ্ছে নাকি? না, আমার জানা মতে বাধাটা হয়। এই যে ভারতের উগ্রবাদী হিন্দু আর গদি মিডিয়া তারা যে অপপ্রচার চালাচ্ছে, বাংলাদেশের হিন্দু মহিলারা শাখা শিবির করতে পারছে না, কোনো ধর্মীয় কার্যক্রম করতে পারছে না, হিন্দু হলে আঘাত করছে, মারছে। হ্যাঁ, এই যে ঘটনা এরকম কি আপনার জেলায় আপনার এলাকায় ঘটছে না কেরকম ঘটনা? আমার জানা মতে এখানে আমি শুনিও নাই বা এরকম ঘটনা হয়। এই যে তারা যেগুলো বলছে তাহলে এটা কি আপনার কি মানে এটা বুঝে দিত? ও হয়তো কোথায় আছে আমার জানার মানে আপনি কি মানে শুনেছেন কোথায় হয়েছে? কোনো জায়গার মধ্যে হইতে পারে। যেমন বলেন কোথায় হয়েছে, বলেন যে একটা নাম বলেন তো। না, এরকম মানুষ ফেসবুকে দেখি ওই দিনাজপুর, গাইবান্ধা, ওই ওই সমস্ত এখানে যে ঘটনাগুলো ঘটে সেটি আছে যে বিচ্ছিন্ন ঘটনা, এটা মুসলমানের ক্ষেত্রেও ঘটে, হিন্দুর ক্ষেত্রেও ঘটে। তবে ভাত খাইলে ভাত কেউ যে কিছু পরেই। সনাতনী হিন্দু, হ্যাঁ। সনাতনী হিন্দু বলে যে তার উপর আক্রমণ করে, নির্যাতন করে, এমন ঘটনা তো আর না। না না, ধর্মীয়ভাবে কাউকে এরকম- আঘাত করা হয় না বাংলাদেশে। না, আপাতত আমার এরিয়ার মধ্যে আমি তাহলে আপনারা হিন্দু মুসলমান মিলেমিশে আছেন। হ্যাঁ, মিলেমিশে আছে। তো প্রিয় দর্শক আসুন আমরা কথা বলি। নমস্কার, ভালো আছেন? এই তো আল্লাহ তো এই যে ভারতের উগ্রবাদী হিন্দু এবং গদি মিডিয়া তারা অপপ্রচার চালাচ্ছে, বাংলাদেশের হিন্দুরা শাখা শিবির করতে পারে না, তারপরে আপনার হিন্দু দেখা মাত্রই না, আমাদের এরিয়ার মধ্যে এরকম কোনো কিছু হয় নাই, হয় না। দেখি না। ধন্যবাদ। তো প্রিয় দর্শক, তো আপনারা শুনলেন, আপনারা দেখলেন, তো আমাদের বাংলাদেশ হিন্দু মুসলমান মিলে আমাদের দেশ। ধন্যবাদ।